শুধু শিক্ষা নয়, সঙ্গে সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সমান পারদর্শী করে তোলার লক্ষ্য নিয়ে প্রতি বছরের মতো এবছরও বিজনেস ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান EIILM কলকাতার নিউ টাউনের এক পাঁচতারা হোটেলে আয়োজন করেছিল একাডেমিক কালচারাল ফেস্ট অপাভ্রেনু ভয়ম 4। শিব বন্দনা দিয়ে অনুষ্ঠানের শুরু। পরে ছাত্রছাত্রীরা পরিবেশন করেন সং অফ এশিয়া। স্বাগত ভাষণ দেন প্রফেসর শর্মিষ্ঠা দাস। বিভিন্ন এডুকেশন সংস্থার প্রফেসর ও কোম্পানির এমডিরা ছাড়াও প্রধান অতিথি রূপে হাজির ছিলেন বিধায়ক ও কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ দেবাশিস কুমার। সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উত্তরীয়, পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। EIILM এর চেয়ারম্যান ডক্টর RP ব্যানার্জি তার সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন। অন্যান্য অতিথিরাও এই অনুষ্ঠানের প্রশংসা করেন। পরে ডক্টর ব্যানার্জির হাত দিয়ে EIILM কলকাতার নতুন অ্যান্থেমও প্রকাশিত হয়। এরপর ইউজি ও পিজি ছাত্রছাত্রীরা তাদের নাচ গানের মাধ্যমে অনুষ্ঠান জমিয়ে তোলেন। অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দিতে মঞ্চে বাউল গান পরিবেশন করেন ননীচোরা দাস বাউল। পরে বাংলা ছবি সন্তানের প্রমোশনে মঞ্চে হাজির হন পরিচালক রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, কৌশানী মুখার্জি। উদ্বোধিত হয় একটি নতুন ম্যাগাজিনেরও। সবশেষে পালক মুচাল ও পলাশ মুচালের গান দিয়ে শেষ হয় এই দিনের অনুষ্ঠান। Raja Vikramaditya, a ruler renowned for his wisdom, justice and compassion. His leadership was marked by his deep sense of responsibility towards his people. कोलकाता आना हमेशा मेरे लिए बहुत स्पेशल होता है, मेरे दूसरे घर की तरह है, क्योंकि इतनी बार मैं यहाँ पर कॉन्सर्ट्स के लिए आती हूँ। इस बार भी मैं 4 बैक टू बैक कॉन्सर्ट्स करी हूँ 5 दिन में। जितना प्यार मिलता है कोलकाता वासियों का, मैं बहुत बहुत शुक्रगुजार हूँ। EIILM में मैं पहली बार परफॉर्म कर रही हूँ एंड बहुत कुछ सुना है यहाँ के स्टूडेंट्स के एनर्जी के बारे में एंड आई एम रियली लुकिंग फॉरवर्ड। मुझे बहुत सारी मैसेजेस आ रहे हैं ऑलरेडी सोशल मीडिया पे, सो देखते हैं। এই যে এনার্জিটা যেটা আমরা কলেজের সবার মধ্যে পাই, এটা আমাদেরকে কোথাও না কোথাও আমাদের পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। সো খুবই ভালো লাগছে। আর ওরা যেভাবে বহুরূপী নিয়ে এখনো কথা বলছে বা যেভাবে বহুরূপী 2 এর অপেক্ষা করছে, এটা শিবুদাকে জানাতে হবে যে মানে আগে প্রশ্ন ছিল ময়দামুখো কোথায়, এখন প্রশ্ন হচ্ছে বহুরূপী 2 কবে আসছে। সো প্রশ্নটা ঘুরে গেছে। সো আই থিঙ্ক ছবিটা নিশ্চয়ই মানুষের মনে দাগ কাটতে পেরেছে বলেই আজকে এই প্রতিক্রিয়া। আমার বহুদিনের সম্পর্ক, তোমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা এসেছি। EIILM এর সকলকে, সমস্ত স্টুডেন্টসের আমার অনেক শুভেচ্ছা এবং এখানকার রেসপেক্টেড টিচার্স যারা আছেন, স্পেশালি ডক্টর RP ব্যানার্জি স্যার এবং ম্যাডাম, ওনাদেরকেও ধন্যবাদ যে ওনাদের যে কোনো অনুষ্ঠানে আমি আসি এবং এখানে আজকে যেরকম ওরা আনন্দ করছে তার সঙ্গে সঙ্গে ওরা যে ভালো পড়াশোনা করেছে, যারা ভালো স্পোর্টসে, যারা ভালো ক্রিয়েটিভ ফিল্ড বা কালচারাল ফিল্ডে যারা ভালো কাজ করছে, তাদেরকে পুরস্কারও দেওয়া হচ্ছে। সো আমরা সকলেই জানি যে আমাদের কলেজ লাইফে বা আমাদের স্টুডেন্ট লাইফে দিনগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল, কতটা আনন্দের ছিল। তো আমি আরও একবার বলি যে মেবি দে আর হ্যাভিং দেয়ার বেস্ট ডেজ হিয়ার। সো অল দ্য বেস্ট টু অল অফ ইউ। পুরো অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে সংস্থার চেয়ারম্যান ডক্টর RP ব্যানার্জি বিনোদন.com-কে জানালেন, একই মঞ্চে শিক্ষা এবং সংস্কৃতি, আমরা তো প্রায় গত 10-15 বছর ধরে এটা করছি। এটা আমাদের ছেলেমেয়েরা তারা তাদের একাডেমিক প্রেজেন্টেশন তা করছে বিভিন্ন ইস্যুর উপরে। এটাতে একটা ফিউশন হয় যে কালচার এবং এডুকেশন টুগেদার একটা ফিউশন হয়। এটা ওদের থিঙ্কিং পাওয়ারটা বাড়ে, ওদের মধ্যে একটা এনার্জিটা বেশি আসে, ওরা অনেক বেশি কাজ করতে পারে, ওরা অনেক বেশি ভাবতে পারে।
সেই জন্যই আমরা এটা করি। IIM কলকাতা তো চারদিকেই প্লেসমেন্টের এর জন্য সুখ্যাত। কেন এটা হয়েছে তার কারণ হলো আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা কম্প্রিহেন্সিভ গ্রুমিং হয়। সমাজের কাজ করলে এদের মধ্যে মনের বল বাড়ে, নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। আত্মবিশ্বাসটা আজকালকার দিনে ভীষণ দরকার। আমরা এমনভাবে সমস্ত শিক্ষা পদ্ধতিকে আমরা বেন্ড করেছি যে তাদের মধ্যে এই সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসটাকে অনেকটা বাড়ে। এটা যত বাড়বে তত সে জীবনে দাঁড়িয়ে যাবে, সে প্রতিষ্ঠিত হবে, সে ভালো জায়গায় নিজের জীবনটাকে নিতে পারবে।